আসসালামু আলাইকুম, সকলকে রূপান্তরিতর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব যাদের পেজ ক্রিয়েটের সমস্যা তারা কিভাবে একটি পেজ ক্রিয়েট করবেন। আমরা এই পেজ দুটি নিয়মে ক্রিয়েট করতে পারি। একটি হলো ফেসবুক লাইটের মাধ্যমে, আরেকটি হলো ফেসবুকের যে অ্যালগরিদম তাদের কাছে একটি রিপোর্ট তৈরি করতে হবে এবং রিপোর্টটি তাদের কাছে সেট করতে হবে। তারপর তারা সেটা অ্যাপ্রুভাল করে আপনার এই সমস্যাটি সলভ করবে। আমরা শুরুতে ফেসবুক লাইটের মাধ্যমে দেখব। তার জন্য ফেসবুক লাইটে চলে গেলাম। ফেসবুক লাইট অ্যাপে চলে যাওয়ার পরে আমরা উপরের ডান পাশের থ্রি ডট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদের পেজ লেখা অপশনটি খুঁজে বের করব। পেজ লেখা অপশনটি খুঁজে বের করার পরে সেখানে যদি আমরা ক্লিক করি আমাদের এখানে কতটি পেজ আছে সেটা দেখাবে। এখন আমরা ক্রিয়েট করার জন্য উপরের বাম পাশের কর্নারে ক্রিয়েট অপশনটি আছে, সেখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। দেন আমরা পেজ নেমটি দিব। পেজ নেমটি আমি দিয়ে দিলাম আমার নেমে দিয়ে দিলাম আরাফাত ইসলাম হায়মা। এখন আমরা নেক্সটে ক্লিক করব। আমরা এখানে ডিফারেন্ট নেমটি খুঁজে বের করতে আমার এরকম একটা পেজ আছে অলরেডি। তার জন্য আমরা দিয়ে দিব হলো লক্ষ্মীপুর ঢাকা সিলেক্ট করার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করব। যদি বিজনেস ক্যাটাগরি হয় তাহলে আমরা বিজনেস এখানে সার্চ করব। যদি এন্টারটেইনমেন্ট হয় তাহলে আমরা এন্টারটেইনমেন্ট এখানে আমরা সার্চ করব। বিজনেস সার্চ করার পরে আমাদের এখানে সকল বিজনেস আসছে, আমরা 4টা ক্যাটাগরি অ্যাড করতে পারি। আমি একটা অ্যাড করলাম, তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখন আমরা আমাদের যে অ্যাড্রেস সেটা আমরা সিলেক্ট করব। অ্যাড্রেসটা হলো আমরা এখানে সাভার দিয়ে দিলাম। আমার অ্যাড্রেসটা সাভার, কান্ট্রিটা আমরা বাংলাদেশ, বা এখানে আপনারা সার্চ করতে পারেন সাভার ঢাকা বাংলাদেশ। এখানে এসে পড়ছে, আমি দেখিয়ে দিচ্ছি কোথায়। এখানে শুধু বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের ইমেজ এবং কভার ফটো অ্যাড করতে পারেন, অর্থাৎ লোগো এবং কভার ফটো। আমার নেই, তাই আমি উপরে স্কিপ বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি কি করব, পেজের যে সেটিংটা বা পেজের যে প্রফেশনাল ওয়েতে যেভাবে সাজাতে হয় সেটা আমি দেখব। তার জন্য আমরা মাঝখানে দেখেন আপনাদের এডিট পাবলিক ডিটেলস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা লোগো এবং কভার ফটো অ্যাড করতে পারেন। নিচে আপনারা বায়ো লেখা যে অপশনটা আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা বায়ো সিলেক্ট করতে পারেন। আমি এখানে লিখে দিলাম বায়ো, মানে আপনার এক লাইনের মধ্যে একটা শর্ট আপনাদের একটা ইন্ট্রোডিউস দিবেন, ওয়েলকাম টু মাই পেজ। আমি এখানে দিয়ে দিলাম, হয়ে গেছে। আমি এখানে সেভ দিয়ে দিলাম, আমার বায়ো হয়ে গেছে। আপনারা এখানে হবি অ্যাড করতে পারবেন, ফিচার অ্যাড করতে পারবেন। এটা যেহেতু পেজ বিজনেস পেজ এগুলো আমাদের অ্যাড করা দরকার নেই। তারপর সবার নিচে যে এডিট ইওর অ্যাবাউট ইন অফ, এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমাদের কিছু সেটিং আছে সেটা আমরা দেখব। উপরে যে আপনাদের ইয়েটা আছে ওইখান থেকে আপনারা প্রথমটা ক্যাটাগরি, এখান থেকে আপনারা ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারেন। আমি যদি এন্টারটেইনমেন্ট দিয়ে দিই, এন্টারটেইনমেন্ট, আমি যদি এখানে ক্লিক করি সার্চ দিই তাহলে আমাদের দেখাবে অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট ক্লাব। এখন আমরা যদি এখানে সেভ দিয়ে দিলাম আমাদের ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছে। নিচে আসি, আমরা এখান থেকে ফোন নাম্বারটা অ্যাড করতে পারবো। এখানে আপনারা বাংলাদেশের যে কোডটা ওইটা আপনারা খুঁজে নেবেন। বাংলাদেশের কোডটা খুঁজে নিয়ে আমি এখানে অ্যাড করলাম ফোন নাম্বার 018। এখানে আমি ফোন নাম্বারটা অ্যাড করে দিলাম, তারপর সেভ। তারপর নিচে আপনারা ইমেল অ্যাড্রেসটা আপনাদের অ্যাড করতে পারবেন। আপনাদের বিজনেস ইমেল থাকলে সেটা অ্যাড করবেন। তারপর সার্ভিস এরিয়া আপনারা অ্যাড করতে পারবেন, কোথায় আপনারা সার্ভিসটা দিতে চাচ্ছেন। তারপর আপনার নিচে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনারা দিতে পারবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে আপনাদের কোথায় কাজ করেন সেটা আপনারা দিতে পারবেন। আমি যদি এখানে আমার পেজের নামও সার্চ দিই তাহলে তাও এসে পড়বে। এই দেখেন লক্ষ্মীপুর, আমি কি দিয়েছিলাম, লক্ষ্মীপুর ঢাকা। যদি আমি সার্চ দিই দেখেন আমার পেজটা এসে পড়ছে নিচে সবার লাস্টে। আমি এখানে কাজ করে এখানে সেভ দিয়ে দিলাম। আপনারা যে কোনো মার্কেট প্লেসের বা যে কোনো ইসের আপনারা এখানে দিতে পারবেন। তারপর নিচে আপনারা স্কুল কলেজ, এটা যেহেতু পেজ আমরা এটা অ্যাড করব না, আপনারা কোথায় এখন আছেন সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। আমি সাভারে আছি তাই আমি এখানে সাভার সিলেক্ট করে দিলাম, হয়ে গেছে আমাদের। এখন এটা সেভে দিয়ে দিলাম।
এখন যদি আপনার নিচে শেয়ারে ক্লিক করেন তাহলে আপনার এটা প্রোফাইলে আপনাদের শেয়ার হয়ে যাবে। তারপর আপনারা অ্যাড আওয়ার্স মানে আপনাদের যে শপটা বা বিজনেস পেজটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকবে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। আমরা যদি উপরে নট আওয়ার্স অ্যাভেলেবেল তাহলে এটা শো করবে না, যদি অলওয়েজ ওপেন তাহলে পেজের নিচে শো করবে যে এটা সবসময় খোলা থাকে। যদি তার নিচেরটা পার্মানেন্টলি ক্লোজ দিয়ে দেয় তাহলে এটা দেখাবে যে এটা মানে আপনাদের সবসময়ের জন্য এটা বন্ধ হয়ে গেছে। তারপর নিচেরটা যদি আমি লাস্টেরটা যদি ক্লিক করি আপনারা আপনাদের যে ওপেন এবং ক্লোজ সেটা আপনারা কাস্টমাইজ করতে পারেন। আমি যদি মানডেতে সিলেক্ট করি এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা সেটা সিলেক্ট করতে পারেন। আমি এটা অলওয়েজ ওপেন দিয়ে দিব যেহেতু বিজনেস পেজ। সেভ। এখানে আপনাদের জেন্ডার আছে, জেন্ডার আপনার সিলেক্ট না করাই ভালো যেহেতু এটা বিজনেস পেজ। এই ছিল আমাদের হলো পেজের যে প্রপার ওয়েতে সাজানো সেটা। দেখছেন এখানে আমাদের সব শো করছে। কারণ আমরা কীভাবে পোস্ট করব তার জন্য আমাদের এখানে যে লেখা পোস্ট আই স্ট্যাটাস আপডেট এখানে মাঝখানে লেখা আছে, আমি সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি আমার পোস্টটা করতে পারি। আমি লিখে দিলাম হাই, ডান। আমি এখানে থিমটা দিয়ে দিলাম একটা, এখানে আমি থিমটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে পোস্ট করে দিলাম। আমার ইয়েটি পোস্ট হয়ে গেছে, দেখছেন আমার এখানে পোস্ট হয়ে গেছে। এখন আমরা সব তো সেটিং করা দেখলাম, এখন আমরা দেখব কিভাবে একজন মানে আপনাদের যে কাউকে আপনাদের অ্যাক্সেসটা দেওয়া যায়। যে কাউকে আপনাদের যে অ্যাক্সেসটা আছে ওইটা আপনারা কিভাবে দিবেন সেটা আমি দেখব। তার জন্য আমরা উপরে আবার থ্রি ডট আইকনে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে যে সেটিংটা আছে এখানে আমরা ক্লিক করব, শুধু সেটিং। তারপর আমি একটু ড্রপ ডাউন করব। হ্যাঁ, এখন আমরা উপরে দেখব পেজ সেটিং সবার আগে আছে, আমি এখানে পেজ সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের পেজের যে নেমটা এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। আমার নেম চেঞ্জ করব না, আমি একটু আরেকটু নিচে গেলাম। এখন এখানে যে লেখা আছে পেজ অ্যাক্সেস, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি আমাদের যে কাউকে আমাদের পেজের অ্যাক্সেস দিতে পারবো। আমি এখন উপরে অ্যাড নিউ, উপরে যেটা আছে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইটা আছে যেটা, এইখানে আমি ক্লিক করবো, নিচেরটাতে না উপরেরটাতে। ক্লিক করার পরে এখান থেকে আমি নেক্সটে দিলাম। দেওয়ার পরে আমি এখানে যাকে দিব তার ইউআরএল বা তার আইডি লিঙ্ক বা অথবা তার নামটা আমি সার্চ করব। আমি যদি নাজমুল স্যারকে দেই তাহলে আমি দিয়ে দিলাম, আমি এখানে যাকে দিব নাজমুল ইসলাম। দেখেন আমি এখানে যাকে দিব আমি এখন সার্চ দিলাম, এই যে স্যার আমি এখানে যাকে দিব তারটা আমি সার্চ দিব নাজমুল ইসলাম, বাংলা কি বলতো। হ্যাঁ, আমি সার্চ দেওয়ার পরে দেখেন আমার নাম শো করবে, এখানে দেখাচ্ছে না কারণ এই নামের আছে, হয়তো আমাদের বানান ভুল গেছে। যে আমি প্রথম অক্ষরটা ছোট আর পিছনে আমি একটা দিয়ে দিলাম। আপনি মনে করেন এখান থেকে যাকে দিবেন তার ইউআরএল অথবা কপি লিঙ্ক আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা এখানে তারপর লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে আপনারা তাকে অ্যাক্সেসটা দিতে পারেন। এভাবে আপনারা একজনকে পেজ অ্যাক্সেস দিবেন। এটাই ছিল আমাদের ফেসবুক লাইটের মাধ্যমে কিভাবে একটি পেজ ক্রিয়েট করে এবং সেট আপ করা যায় সেটার ভিডিও। এরপর আমরা দেখব হলো কিভাবে রিপোর্ট তৈরি করা যায় তার ভিডিও। এখন আমরা দেখব কিভাবে ফেসবুকে আপনার একটি অ্যালগরিদমে একটি রিপোর্ট তৈরি করবে এবং কিভাবে আমরা সেটা রিপোর্টটা জমা দিব। তার জন্য আমরা আমাদের ফেসবুকে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা এখন উপরে যে আপনাদের ডান পাশে মেসেঞ্জারের পাশে যে মেনু অপশনটা আছে 9 ডট, আপনি এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনাদের পেজ লেখা অপশনটি বের করবেন। আমার এখানে পেজ লেখা অপশনটি বের করার পরে আমি এখানে ক্লিক করলাম। করার পরে আপনারা দেখেন বাম পাশে ক্রিয়েট আ নিউ পেজ এখানে আছে, এখানে আমি একটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ফুলটা না নিলেও হবে। আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর আপনারা এখন আপনাদের যে
হোম পেজ ফেসবুকের, সেখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের উপরের ডান পাশের কর্নার যে অ্যাকাউন্ট নামের অপশনটি আছে ছবি দেওয়া, এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা এখানে দেখবেন আপনারা নিচের থেকে নিচের থেকে 4 নাম্বারে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনারা সবার লাস্টে লেখা আছে রিপোর্ট আর প্রবলেম, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন যে নিচের যে অপশন আছে সামথিং ওয়েন্ট রং, লাস্টেরটা, এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে দিবেন ইনক্লুড ইন রিপোর্ট। ক্লিক করার পরে এখানে আপনাদের এরিয়াটা সিলেক্ট করবেন, কোথায় সমস্যা হচ্ছে। যেটা আমাদের পেজের সমস্যা হচ্ছে, তাই আমরা এখানে পেজ লেখা অপশনটি বের করব। আমাদের এখানে এই যে পেজ লেখা অপশনটি আমরা বের করে ক্লিক করে দিলাম। এখন আপনার যে ডিটেলসটা কপি করছে, যে রিপোর্টটা তৈরি করছে, সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন তারপর নিচে দেখেন অ্যাড আ স্ক্রিনশট অর ভিডিও, আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি আমাদের সমস্যার, সেটা আমরা এখানে অ্যাটাচ করে দিব। এখানে স্ক্রিনশটটা যেটা আমরা নিয়েছিলাম একটু আগে, সেটা আমরা অ্যাটাচ করে দিলাম। করে দেওয়ার পরে স্ক্রিনশটটা অ্যাটাচ হয়ে গেছে। এখন আমরা সাবমিট করে দিই। সাবমিটে ক্লিক করার পরে আমার যে রিপোর্টটা, এটা ফেসবুকের যে অ্যালগরিদম সেখানে গিয়ে জমা হয়েছে। তারা এখন এটা যাচাই বাছাই করে আপনাদের এটার অ্যাপ্রুভাল, পেজ তৈরি করার অ্যাপ্রুভালটা দিয়ে দিবে। আপনাদের যদি একবার এই অ্যাপ্রুভালটা দিয়ে দেয়, তাহলে পরবর্তীতে আর কোনোদিনও আপনাদের এই পেজ তৈরিতে সমস্যা হবে না। দেখেন আমরা যেটা ফেসবুক লাইটের মাধ্যমে তৈরি করছি, সেটা দেখেন আমাদের এই যে পেজের যে অপশনটা আছে এখানে আপনাদের আছে। আমি এই যে তৈরি করছিলাম লক্ষ্মীপুর, ঢাকা। আমি যদি এখানে চলে যাই, এখান থেকে আমি আমার ইউআরএলটি চেঞ্জ করব, বা ইউজার নেমটি যেটা বলেন আপনারা। তার জন্য আমরা পেজে চলে গেলাম, পেজের প্রোফাইলে চলে যাওয়ার পরে আপনারা দেখেন ডান পাশে সেটিং লেখা অপশন আছে। এখানে সেটিং লেখা অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে আপনারা দেখেন নিচে দেখেন আপনাদের ইউজার নেম একটি অপশন আছে। এখানে আমরা এডিট দিয়ে দিলাম। এডিট দেওয়ার পরে আমাদের যে নেমটা দিচ্ছি, এই নেমটা আমাদের ইউজার নেম হিসেবে নেয় না। তার জন্য আমরা কি দিলাম, লক্ষ্মীপুর ঢাকা। দেওয়ার পরে আমাদের এই ইউজার নেমটি নিয়ে নিচ্ছে। আমরা এটা সেভ টেন্সে দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, সাবমিট করে দিলাম। এখন আমাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে গেছে। আপনারা ইউজার নেমটি দিবেন, কারণ ইউজার নেমের মাধ্যমে আপনাদের অন্যান্য যে সার্চ ইঞ্জিন, সেখানেও আপনাদের সার্চ করে পাওয়া যায়, র্যাঙ্কে চলে আসে। অবশ্যই আপনারা ইউজার নেমটি যাচাই বাছাই করে তারপর নাম সিলেক্ট করবেন। যেহেতু আপনার ইউজার নেমটি অন্যান্য সার্চ ইঞ্জিনে দেখা যায়, তাই আপনারা অবশ্যই নাম এবং ইউজার নেম এক রাখার চেষ্টা করবেন। এখন আমাদের আরো কিছু স্টেপ বাকি আছে। এখন দেখেন আমাদের এখানে লেখা আছে পেজ হেল্প গুড। আমরা যদি আরো কয়েকটি স্টেপ দেখি, তাহলে আমাদের পেজের যে হেল্পটা আছে সেটা পারফেক্ট হয়ে যাবে। তার জন্য আমরা এখানে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট লিংক করতে পারি। তারপরে অ্যাড অ্যাকশন বাটন, এখানে আমরা একটা অ্যাকশন বাটন অ্যাড করতে পারি। অ্যাকশন বাটন অ্যাড করার পরে আমি এখানে ক্লিক করার পরে এখানে ট্রাইতে ক্লিক করব। করার পরে আমি আমার যদি রেস্টুরেন্ট হয়, তাহলে আমি স্টার্ট অর্ডার, তারপর আপনার যদি শপ হয় তাহলে ভিউ শপ, যদি ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করতে চান তাহলে নিচে আসবেন, নিচে এসে দেখবেন ওয়াচ নাও, এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। করার পরে আমি এখানে সেভ, আমার মেসেঞ্জার আছে, আমি মেসেঞ্জারে ক্রিয়েট করে আমি সেভ করে দিলাম। এভাবে আপনারা আপনাদের যে পেজ ক্রিয়েটের সমস্যা, সেটা আপনারা এভাবে সলভ করতে পারেন।